ওয়াইটিতে একের পর এক কন্টেন্ট এসেই যাচ্ছে, এক সে বারকার এক কন্টেন্ট আছে যেখানে তুমি তোমার বক্তব্য দুর্দান্তভাবে পেশ করতে পারো। আর আমার অবস্থা দেখো, আমি পড়েছি মিশন ঘর পরিষ্কার নিয়ে। একে তো কাজের দিদি আসছে না প্রায় 5 দিন, যদিও বলে গিয়েছিলেন, আর তারপরে আমি এখন মিশন ঘর পরিষ্কার নিয়ে পড়েছি। তাহলে আমি কি করে ভিডিও করব বলো তো? তাই আমাকে হুড়ো তারা করে ভিডিও দিতে হচ্ছে। আর পরপর ভিডিও দিলে রিচ তো সেইভাবে পাওয়া যায় না, এটা তো স্বাভাবিক। একটা ভিডিও দেখে মানুষকে তো রেস্ট দিতে হবে, কিন্তু আমি কিচ্ছু করার নেই, আগে ওগুলো করে তারপর এই টাইমটায় ফ্রি হয়ে আমি ভিডিও করতে চলে এসেছি। তো প্রথম ভিডিও অবশ্যই ম্যান্ডিকে নিয়ে করব, তারপরে আমাদের বোতল, আমাদের মারু, আমাদের টিনু একের পর এক কন্টেন্ট দিয়েছে। তো আমি যাদেরকে নিয়ে কাজ করি সবাই কন্টেন্ট দিয়েছে, শুধু কাজ করার অপেক্ষায়। তো চলো দেখি কি করতে পারি। এখন যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা অবশ্যই ম্যান্ডু রানীকে নিয়ে ভিডিওটা করতে এসেছি, তো কিছু তো নিশ্চয়ই বলবার আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। শোনো, প্রথমে বলছি যে আমরা জানি যে যে চ্যানেল হোল্ডার তার ভিডিও ক্লিপস, তার ফটো যদি কেউ ইউজ করে, তাহলে আমাদের ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী যে ইউজ করেছে তাকে ওই চ্যানেল হোল্ডার স্ট্রাইক মারতে পারে। এটা কিন্তু করা যায়, এই নিয়মটা আছে যে তুমি আমাদের কন্টেন্ট বা আমাদের ফটো ইউজ করতে পারবে না, মানে রিকন্টেন্ট ইউজ করতে পারবে না। তো সেই জায়গা থেকে ম্যান্ডি এবং স্যান্ডি দুজনে একেবারে ঠিক কাজ করেছে যে ভাই আমরা যে কন্টেন্ট ইউজ করছি সেই কন্টেন্ট যেন অন্য কেউ রিকন্টেন্ট হিসেবে ইউজ না করে, ঠিক আছে? তাহলে সেটা তারা করতেই পারে, এবং সেই জন্য তারা পোলাইটলি ভদ্রভাবে এসে বলতেই পারতো যে আমাদের রিকন্টেন্ট যারা ইউজ করছো আমি তাদেরকে স্ট্রাইক মারবো, কারণ আমরা নিজেরাই সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে রাখতে চাই না, অতএব তোমরা আগে ডিলিট করো, তারপর আমরা দেন ডিলিট করে দেবো। এইবার সেখানে স্যান্ডি ম্যান্ডি বলছে তাদের চ্যানেলে সেই রকম ভিডিও নেই, তাহলে সেই ভিডিও যদি তাদের চ্যানেলে না থাকে, তারা যদি ডিলিট করে দেয়, তাহলে তারা অন্য লোককে কি করে স্ট্রাইক মারবে? মানে রিকন্টেন্ট ইউজ করলে তার চ্যানেলে তো সেগুলো থাকতে হবে, যদি ডিলিট করে দেয় তাহলে তো তার চ্যানেলে থাকলো না, তার চ্যানেলে যদি না থাকে তাহলে স্ট্রাইকটা মারবে কি করে? এইটা আমার বোধগম্য হলো না। এইবার এতদিন পর তাদের কি মনে হয়েছে যেই ইস্যুটাকে খাড়া করেছে, সেটা আমার সব থেকে বেকার লেগেছে। সেটা বলছে যে আমার বাচ্চা বড় হচ্ছে, বড় হলে সে এই কন্টেন্টগুলো দেখবে এবং জিনিসটা খুব বাজে হচ্ছে ওর জন্য। প্রথম কথা হচ্ছে যে মা, সে যে কাজটা করেছে অতীত তার পিছু ছাড়বে না, ঠিক আছে? যতদিন যতদিন বাচ্চাটা এই ব্যাপারগুলো মানে মানে যতদিন সমাজে থাকবে ততদিন বাচ্চাটা এই জিনিসগুলো শুনবে কারোর না কারোর কাছ থেকে, কখনো নিজের লোকদের কাছ থেকে, কখনো পাড়ার লোকদের কাছ থেকে, কখনো অন্য লোকদের কাছ থেকে। এবার যেহেতু সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা আছে, ভালো করে বোঝো, যেহেতু সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা আছে তাই হিউজ পরিমাণে শুনবে। মানে বুঝতে পেরেছো? এইরকম কাণ্ড যেটা ম্যান্ডি ঘটিয়েছে, সেই রকম কাণ্ড যদি আমরা কেউ ঘটাই কোনো দিন কেউ ভুলবে না, কিন্তু পারিপার্শ্বিক জায়গায় যখনই কোনো রকম কিছু হবে তখনই ফুসফুসানি শুরু হবে, জানো তো ও না ওই করেছিল, ওর অতীত না এই, ও না এই করেছিল, আজ এত কথা বললে কি হবে, আজ পয়সার মুখ দেখলে কি হবে, সেদিন সেটা করেছিল। এটা লোক বলবেই, লোক এটা কোনো দিন ভুলবে না। আমি বারবার বলি অতীত কারোর পিছু ছাড়ে না, অতীত শুধুমাত্র ফেড হয় ভালো কর্মের দ্বারা। ভালো কর্ম যদি করো আস্তে 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 অতীত ফেড হয়, কিন্তু জীবনে কোনো দিন মুছে যায় না। তাই যেই চেষ্টাটা স্যান্ডি ম্যান্ডি করছে বা যেই কথাটা বলছে যে আমার মেয়ের জন্য এটা করেছে, একদম ভুল কথা। তুমি বলতেই পারো যে ভাই আমার কন্টেন্ট
যারা ইউজ করেছো, কন্টেন্ট ইউজ করেছো এবং আমার ফটো থাম্বনেলে চিপকে দিয়েছো, তাদের সবাইকে আমি স্ট্রাইক মারবো, বলতেই পারো কথাটা। যদি ও ফটোর কথা বলেনি, ও শুধুমাত্র ওই কন্টেন্ট মানে চ্যানেলে যে ওই ওদেরই ভিডিও ডাইরেক্টলি যারা আর কি ডাউনলোড করে ছেড়ে দিয়েছে, তো সে তাদের কথা বলেছে, তো সেটা সে করতেই পারে, সেই রাইটসটা তাকে ইউটিউব দিয়েছে এবং সেটা সে সফটলি বলতেই পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। এবং আমার মনে হয় এটা করা উচিতও। যদি বলো কেন, আমার কন্টেন্ট আমি ইউজ করেছি, সেই কন্টেন্ট অন্য কেউ ইউজ করবে কেন? যদি করে সে তো জানে যে যখন তখন স্ট্রাইক মারতে পারে, তাহলে সেই জায়গা থেকে আমি বলবো অবশ্যই স্যান্ডি ম্যান্ডি করতে পারে। এবং যারা সেই কন্টেন্ট ইউজ করেছে তারা রিস্ক নিয়েই কন্টেন্ট ইউজ করেছে, তারা কিন্তু জানে ইউটিউবের রুলসে আছে স্ট্রাইক মারতে পারে। তাহলে তারা ডেসপারেটলি করেছে পয়সা আর্ন করবার জন্যে, বা তারা ডেসপারেটলি করেছে ভিডিওটাকে করবার জন্য, তাই জন্য তারা যখন তাদের জীবনের রিস্ক নিয়েছে, তাহলে সেই রিস্কের ড্রাইভারটাও তার, ঠিক আছে? কিন্তু এদের এই বক্তব্য যে মেয়ের জন্য এই ব্যাপারটাতে আমার আপত্তি আছে। মেয়ের জন্য সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটাররা তোমাদের ভিডিও প্রাইভেট করে দিল বা ডিলিট করে দিল, ঠিক আছে? মেয়ের জন্য ভিউয়ার্সরা কি বলতে ছাড়বে? যত তুমি এই কথাগুলো বলবে, দেখো আজকে তোমার কমেন্ট বক্স ভরে গেছে আর ভরে যাবে। তোমরা অতীতটাকে যতটা ইগনোর করবে ততই তোমাদের জন্য বেটার। যত বলবে যে এটা করো, ও সেটা করো, সে সেটা করো, কেউ করবে না, উল্টা তোমাকে শুনতে হবে, ঠিক আছে? কারণ তুমি সেখান থেকে আবার পয়সা কামিয়েছো। এই যে সোশ্যাল মিডিয়ার বাইরে যারা এরকম ধরনের কাজকর্ম করে, তারা তো আবার সেইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেচে না, পয়সাও ইনকাম করে না, তাই তারা পারিপার্শ্বিক জায়গা থেকে শুনলেও সোশ্যাল মিডিয়া থেকে তারা শুনছে না। অনেকে বলছে না সোশ্যাল মিডিয়ায় এটা হয়েছে বলে তোমারটা জানতে পেরেছে, অনেকে অনেক করেছে। হ্যাঁ, এটা তো নতুন নয় যে ম্যান্ডি একা কাজটা করেছে, এরকম কাজ বহু লোক করেছে, কিন্তু কথাটা হচ্ছে তারা সোশ্যাল মিডিয়ায় আবার সেটা পয়সার জন্য বেচেনি। বাট ম্যান্ডি স্যান্ডি সোশ্যাল মিডিয়ায় তাদের এই প্রাইভেট জিনিস ওপেন করেছে এবং সেটা ওপেন করে পয়সা কামিয়েছে, এটা ভুলে যাবেন না। এই লাইভটা করে বা সেই রকম ভিডিও করে বা মানে তোমার স্যান্ডেল চ্যানেলেও যে ভিডিওগুলো করে সবগুলো থেকে পয়সা কামিয়েছে। আর সেই পয়সাটা কারা দিয়েছে? এই ভিউয়ার্সরা, যারা ভিডিওতে ভিউজ দিয়েছে, তার জন্য ওরা পয়সা কামাতে পেরেছে। তো আজকের এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অন্য কোনো ক্রিয়েটারদেরকে বলে কোনো লাভ হবে না, আলটিমেটলি তো ভিউয়ার্স। এবার ওদের বক্তব্য যে আমার মেয়ে যখনই আমার চ্যানেলটাকে ক্লিক করে দেন এই ধরনের ভিডিও চলে আসে, তার জন্য মেয়ের সামনে ইরিটেটিং। প্রথম কথা হচ্ছে, তোমার মেয়ে এই বয়সে এত ফোন ঘাটে কেন? ফোন থেকে মেয়েকে দূরে রাখো তার পড়াশোনার জন্য। কালকেরই আমি একজনের মানে একটা কি দেখছিলাম, ইন্টারভিউ না কি ইউটিউবেই দেখছিলাম, তো সেই ছেলেটি এত ভালো রেজাল্ট করেছে, বলছে বছর 3 সোশ্যাল মিডিয়া থেকে পুরো টোটালি ডিট্যাচ ছিল। বড় ছেলে, এইচএস পাস করার পর একটা কি পরীক্ষায় অ্যাচিভ করেছে। তাহলে তুমি একটা জিনিস ভালো করে বোঝো, তোমার এই চ্যানেল দেখছে বলে নয়, তোমার টোটালি ওকে ফোন দেয়া বন্ধ করতে হবে, মানে স্মার্টফোন। এই বয়সে ফোন ঘাটবে কেন? হ্যাঁ, মায়ের ফোন নিয়ে একটু গেম খেললো, বাবার ফোন নিয়ে একটু গেম খেললো, দ্যাটস এনাফ। তার বেশি ওকে ফোন দেয়া যাবে না। তুমি উল্টে ভিউয়ার্সদের বলেছো আমরা বাইরে থাকি তাই ওর কাছে একটা ফোন দিয়ে রাখি। প্রথম কথা হচ্ছে, ওর ঠাম্মি বাড়িতে আছে, ওর দিদা এসে ওর বাড়িতে থাকে, ঠিক আছে? তাহলে তাদের ফোন করেই জেনে নিতে হবে, দরকার হলে ওর ঠাম্মির বাড়িতে ওকে রেখে যেতে হবে বা দিদার কাছে ওকে রেখে যেতে হবে। একা তো ওকে রেখে যেতে হবে না, একা ওকে রেখে যেতে হবে না, নয় ঠাম্মির কাছে রেখে যেতে হবে, নয় ওর দিদা আসবে দিদার কাছে রেখে যেতে হবে, ব্যাস পুড়িয়ে গেল। ওর তো ফোনের দরকার হয় না। তারপরেও যদি দরকার হয় তাহলে টেপা ফোন ওকে দিতে হবে, এই স্মার্টফোন ওকে দিলে হবে না। এবার পড়াশোনা যখন করবে তখন ওর এমনিই ফোন লাগবে, স্মার্টফোন, কিন্তু সেটা ওর নিজস্ব ফোন নয়। ওকে একটা ফোন কিছু টাইমে পড়াশোনার জন্য দিতে হবে, মানে যখন স্কুলের কাজ ফাজ ফোনে দেবে দিতে হবে, তারপর সরাতে হবে। ওকে ফোন থেকে দূরে রাখো। ও এটা দেখবে, ওটা দেখবে, সেটা দেখবে, পরের কথা, ওর ফোন দেখাই উচিত নয়। এইটুকুনি মেয়ে ব্লগিং কেন দেখবে? এইটুকুনি মেয়ে তোমাদের ভিডিওই বা কেন দেখবে?
এইটুকুনি মেয়ে কেন এই সব ভিডিও দেখবে? এটা বুঝতে পারছো না? আগে ঘর শোধরাও, পরকে শাসন পরে করবে, ঠিক আছে? আচ্ছা, গেল এইটা। এইবার তোমরা বলছো স্ট্রাইকটা আমরা যে মারবো সেটা সবার চ্যানেলে তো ওইভাবে ইনফরমেশন দিতে পারবো না বা সবাইকে জানাতে পারবো না। তা স্ট্রাইক মারার উদ্দেশ্য যাতে আমরা স্ট্রাইক মারলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবার আমরা স্ট্রাইকটা উঠে নেব। আমাদের আসল উদ্দেশ্য আমাদের ভিডিওগুলো যারা এখনো চালাচ্ছে তাদের চ্যানেলে তাদেরকে তুলে দেয়া। যদি কাগজে লেখো নাম সে নাম মুছে যাবে, যদি পাথরে লেখো নাম সে নাম ধুয়ে যাবে, যদি হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। মানে হৃদয়ে যদি কোনো নাম লেখা থাকে সেটা কখনো ডিলিট হয় না, ঠিক আছে? তাই তোমরা যে কীর্তিকলাপ করেছো ইউটিউব প্ল্যাটফর্মে সেগুলো সবার হৃদয়ে ব্রেনে অক্ষরে অক্ষরে গেঁথে আছে, সরাতে পারবে না, ঠিক আছে? এইবার তোমার মেয়ের জন্য বললাম না, যত দিন যাবে যত বড় হবে তোমার মেয়েকে এই প্রশ্নবাণে জর্জরিত করা হবে এবং ওর পিঠ পিছে সব সময় ওর মাকে নিয়ে ওর বাবাকে নিয়ে এই ধরনেরই কথা বলবে। একমাত্র উপায় তোমাদের টোটালি সোশ্যাল মিডিয়া থেকে 3 জনকে একেবারে অফ হয়ে যেতে হবে, যেটা তোমার দ্বারা ইম্পসিবল। কারণ তোমার এটাই রুটি রোজগারের জায়গা, অন্য কোনো কাজ তুমি করতেও পারবে না, আর কেনই বা করবে? এই পজিশানে এসে তুমি কেনই বা করবে? তো যতদিন সোশ্যাল মিডিয়া আছে, যতদিন তোমার মেয়ের ফোনের ব্যাপারটায় অ্যাডিকশান আছে, যতদিন তোমরা মানে থাকবে সোশ্যাল মিডিয়াতে ততদিন এই ব্যাপারটা কেউ ভুলবে না, সাপ্রেস থাকবে। তোমার ভালো কাজের দ্বারা এগুলো সাপ্রেস থাকবে। আবার যখন কেঁচো খোঁড়া হবে তখন আবার কেউটে বেরিয়ে আসবে, মাইন্ড ইট। হ্যাঁ, তাই যতই তোমরা চেষ্টা করো ওইভাবে রিমুভ হবে না, এইসব জিনিস কোনোদিন রিমুভ হয় না। পাস্টের এই ধরনের জিনিস যেটা কালিমালিপ্ত, যেগুলো সোশ্যাল মিডিয়ায় আবার বিক্রি করা হয়েছে, সেগুলো কখনো যাবে না। সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা হয়েছে, প্রত্যেকটা ভিউয়ার্সের মনের মধ্যে ব্রেনের মধ্যে গেঁথে আছে, সেগুলো এমনি এমনি ডিলিট হয়ে যাবে। আর যেটা সবসময় একটা তোমরা সিম্পাথি কার্ড খেলো যে আমার মেয়ের জন্য, ভুল কথা। তোমার মেয়ের জন্য হলে তার মাকে আগে চিন্তা করতে হতো, তা তোমার মেয়ের জন্য হলে তার বাবাকে এসে ও মায়ের সম্বন্ধে এই ধরনের নোংরা কথা বলা যেত না। আর মেয়ে দেখো, যার দিদা এরকম কাণ্ড ঘটিয়েছিল সেগুলো লোক ভুলে গেছে না তো। তার দিদার হাজব্যান্ড এসে সব ছড়িয়েছিল, তারপরে ম্যান্ডির চ্যানেল থেকেও অনেক কিছু এসছে। তাহলে সেই অতীত যেমনি ভোলা যায়নি, দিদা কিন্তু তখন সোশ্যাল মিডিয়ায় ছিল না, তার মেয়ে আর তার হাজব্যান্ড মিলে কিন্তু পুরো ব্যাপারটাকে চারিদিক করেছে। তাহলে দিদার ব্যাপারটা যখন মোছেনি তখন মায়ের ব্যাপারটাও মুছবে না, এবং ওর অতীত সারা জীবন ওর পিছু ছাড়বে না, এটা মিলিয়ে নিও, ঠিক আছে? ওর ভালো কাজের দ্বারা সেগুলো আবার বলছি সাপ্রেস করে দিতে পারে, ও নিজেকে সেই জায়গায় দাঁড় করাতে পারে যাতে এই সব জিনিস ও ইগনোর করতে পারে। ও এমন একটা পজিশনে যদি হোল্ড করে তাহলে এই সব ছোটোখাটো জিনিস ও জাস্ট কাঁধ ঝাঁকা দিয়ে ফেলে দিতে পারে, না হলে কোনো দিন যাবে না। তোমরা যেটা চেষ্টা করছো সেটা আর হবে না। অন্যায় করে সেই জিনিস ভুল করে চারিদিকে ছেদরে সেটা দিয়ে পয়সা ইনকাম করে সিন ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়ায় ছিচিৎকার ফেলে এখন বলছো সমস্ত জিনিস সবাইকে তুলে দিলে তোমার মেয়ের লাইফটা ঠিক হয়ে যাবে, কখনো হবে না। তো যাই হোক, এটা একটা বড় ব্যাপার ছিল। তো এটা ওরা বলেছে। তবে হ্যাঁ, আমার কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ আমি না তো ওদের ছবি দিয়ে ভিডিও করেছি, আর না তো আমি ওই সব জিনিস কোনো দিন ভিডিও করে ডাউনলোড করে ভিডিও ছেড়েছি। আমি অত ডেসপারেট নই বাবা, আমি ভীষণই ছাপোষা সাধারণ একজন। আমি না ডাউনলোড করেছি, না ছেড়েছি, না ওইখান থেকে ভিউজ কামিয়েছি, অথবা আমার কোনো টেনশানও নেই, সমস্যাও নেই। হ্যাঁ, তবে ওরা যেটা বলেছে সেই ব্যাপারটা ক্ল্যারিফিকেশন তো করতে হবে। তাই আচ্ছা, অনেকে বলছে আজকের যে ভিডিওটা করেছো সেই ভিডিওটা পারলে ডিলিট করে দিও, কারণ মেয়ের প্রশ্ন উঠবে যে এই ভিডিওটা কেন করেছিলে। আরে মেয়ে যেই বয়সে দাঁড়িয়ে আছে এবং যতটা ওর মেয়ে স্মার্ট এবং ক্যাচিং পাওয়ার আছে, তাতে ওর সারা জীবনই এটা মনে থাকবে, কোনো দিন ওর জীবন থেকে এটা অমিট করবে না। সেইটা এই ভিডিওটা থাকুক আর চায় না থাকুক, বুঝতে পেরেছো? অতএব যারা ভাবছো যে এইগুলো করলে ওর মেয়ের লাইফ থেকে অমিট হয়ে যাবে, না, এটা একটা স্বপ্নের আকারে ওর মগজের মধ্যে ঢুকে থাকবে, ঠিক আছে? তারপরে ওই যে বললাম ফেড হবে আস্তে আস্তে,
চারিদিকে চারিপাশের লোকজন যখন বলবে না তখন কোনো সমস্যা নেই, যখনই বলবে ব্যাপারটা চলে আসবে। আর বললাম অতীত কারোর পিছন ছাড়ে না। আচ্ছা, গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আমি ওর কমেন্ট বক্স চেক করছিলাম আমাদের ম্যান্ডুর, তো প্রচুর কমেন্ট এসছে। বেশিরভাগ ক্ষেত্রে লোকে বলছে যতদিন তোমার সঙ্গে বোতল রানী থাকবে ততদিন কেউ ভুলবে না, ততদিন তোমাদের এই জীবনে এই হবে ওই হবে সেই হবে। আর সেখানে ম্যান্ডু নানা রকম উত্তর দিচ্ছে। তো আমি একটা কথা তোমাদেরকে বলে বোঝাতে পারি না। আচ্ছা, যদি বোতলের সঙ্গে ম্যান্ডু সম্পর্ক রাখে এবং ম্যান্ডুর সঙ্গে বোতল সম্পর্ক রাখে, তোমরা ভিউয়ার্সরা বললে সেটাই কি কোনো পার্থক্য হবে? তাহলে তোমরা এই চিৎকারটা কেন করো? বোতলের সঙ্গে সম্পর্ক আছে বলে এই হয়েছে, বোতলই তোমাকে নিয়ে সব থেকে বেশি বলেছে। ওর থেকে বেশি তো কেউ জানে না, যে বোতলের থেকে বেশি ওকে কেউ বলেনি, বোতলের থেকে বেশি নোংরাভাবে ওকে কেউ বলেনি, সবাই জানে সেটা। তাহলে বেকার তোমরা এগুলো বলো কেন? আর ও তো পরিষ্কার বলে দিল, যখন কোর্ট কেসের কথা উঠলো তখন ও বললো না 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 না, ওইসবে না, ওইসবে আমি যাব না। তার মানে পরিষ্কার ও কেস কামারি থানা পুলিশে যেতে চায় না, মানে আমাদের ম্যান্ডু রানী। তাহলে বোতলের সঙ্গে ওর এইভাবে দফা করে তাকে চাটানোর জন্যই যে বোতলের সঙ্গে রিলেশনটা করেছে, এটা কি তোমরা বুঝতে পারো না? মানে বোতল তো ওকে নিয়ে সেই লেভেলের ভিডিও করতো। আজকের বোতল, ও বোতলের মানে টুটি ওর হাতে, বোতল কি বলবে না বলবে কিছুটা হলেও ও কন্ট্রোল করে। আর পরিষ্কার বলছে তো, বোতলকে আমরা যখনই বলেছি তখনই ভিডিও প্রাইভেট বা ডিলিট করেছে, বোতল নিজেও অনেক ভিডিও ডিলিট করেছে। আমরা যদি কোনো ভিডিও দেখি, সেই ভিডিওগুলো দেখে ওকে বলি, সঙ্গে সঙ্গে ও ডিলিট করে দেয়। এবং বোতলও বলেছে শর্ত অনুযায়ী। তাহলে যেইখানে শর্ত এটাই হয়েছে যে আমি কেস কামারি থানা পুলিশ আর করব না, সমস্ত কেস তুলে নেব, উইথড্র করব, তার বিনিময়ে তুমি আমাদের নিয়ে যে নোংরা ভিডিও করেছো সেগুলো সব প্রাইভেট বা ডিলিট করতে হবে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, নতুন করে আমাদেরকে নিয়ে চাটা ভিডিও ছাড়া এই ধরনের কন্ট্রোভার্সি করা যাবে না। এবং তার জলজান্ত উদাহরণ, একটা তেরে ফুড়ে ভিডিও করেছিল, ওর মেয়েকে ম্যান্ডু এবং ম্যান্ডুর হাজব্যান্ড দুজনে মিলে প্র্যাঙ্ক করছিল, সেই ভিডিওটা নিয়ে ও একটা ভিডিও করেছিল তেরে ফুড়ে। তার উত্তরে কি এসেছিল, দুজনে মিলে লাইভ করতে বসে গেছিলো, ম্যান্ডু এবং স্যান্ডু, এবং মিলে লাইভ করতে বসে গেছিলো এবং উদুম ঝেড়েছিল বোতলকে। বোতল আবার কাঁদতে কাঁদতে লাইভ করেছে, আবার ভিডিও করেছে, কিন্তু প্রত্যেকটা ভিডিও এবং লাইভ আবার প্রাইভেট করতে হয়েছে। তার মানে ওর মুখের যে বাচন ম্যান্ডির কাছে কিন্তু ফুস হয়ে যায়, কারণ ওই টুটিটা টিপে ধরে। তাহলে আর এরপর তোমরা আর কি শাস্তি চাও? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার নিজস্বতা হারিয়ে একজনের চাটা দালালে পরিণত হয়েছে, এবং সে সেটা ইচ্ছা করে করেছে, কারণ সে জানে কোর্ট কেস থানা পুলিশ এগুলো হেডেকের ব্যাপার। এবং এরা নিজেরা স্বীকার করে শর্ত অনুযায়ী আগের ভিডিওগুলো ডিলিট প্রাইভেট হয়েছে। তাহলে শর্তের মধ্যে এটাও নিশ্চয়ই আছে যে আর ফার্দার এই ধরনের রাফ নেগেটিভ ভিডিও তুমি করতে পারবে না, এটা তো শর্তের মধ্যে আছে। আর সেই শর্ত অনুযায়ী তো বোতল চলছে। তাহলে প্রবলেমটা কোথায় তোমাদের? তোমরা কি বুঝতে পারছো না? বোতল শুধুমাত্র ম্যান্ডির দালালি করছে। যখনই কোনো কথা বলে তখনই আমি না বলে আমরা এই চিন্তা করছি, আমরা সেই চিন্তা করছি, আমরা এই ডিসিশন নিয়েছি, আমরা এইভাবে ওরিড বারবার বলছে। তাহলে বুঝতে পারছো না? তো চাটা দালালে পরিণত হয়েছে। তাহলে আর কি চাও? শোনো, ম্যান্ডির, আমি আগেও বলেছি, ম্যান্ডির ওই ফোঁস করা জিনিসকে বশ মানাতে ভালো লাগে, যার বিষ আছে বিষটা তুলে নি, তো সেটা তো করে ফেলেছে। তাহলে তোমরা 14বার বলছে কেন ওকে সরাও, ওকে সরাও? ওকে এইভাবেই রাখতে হবে, সরিয়ে লাগলে লাভ নেই, ওকে ধরে রাখতে হবে, ধরে তার টুটিটায় হাতটা দিয়ে বিষটা নিয়ে ওকে শুধু ফোঁস করতে দেওয়া যাবে, বিষ দিতে দেওয়া যাবে না। তাহলে ওকে তো যা জব্দ করার ম্যান্ডি করে ফেলেছে, তাহলে আর এর কথাটা বলে তোমরা কি বলতে চাও আমি বুঝতে পারি না। তো যাই হোক, এটা একটা ব্যাপার ছিল। এইবার যেটা আসি, লাস্ট একটা কমেন্ট এসেছে, যেই কমেন্টটায় হচ্ছে তোমার কেউ একজন বলেছে হার্টের ব্যাপারে, যে হার্ট তোমার ভান্ডা ফুটিয়ে দিল, তোমার সেকেন্ড বেবি কোথায়, তোমার সেকেন্ড বেবি কোথায়? সেখানে সে অনেক উত্তর দিয়েছে। ইভেন সেখানে তার বউয়ের নিয়ে বলেছে তার সেকেন্ড বেবিটা কোথায়, হ্যানা ত্যানা। তারপরে হার্টকেও আবার সেই ছক এটা বলেছে, এসব নানা কথা বলেছে। তো আমি একটা জিনিস বুঝি না, ম্যান্ডি তো অনেক স্মার্ট ম্যাচিওর একটা ক্রিয়েটার, এই জিনিসটা বলতে পারতো না যে আমার সেকেন্ড বাচ্চা,
আপকামিং বা অন দ্য ওয়ে বলে দিত আসছে। তো এই ব্যাপারটায় এত রিয়্যাক্ট করার কি হলো আমি বুঝে পেলাম না। এত রিয়্যাক্ট কেন করলো ম্যান্ডি? কিসের এত রিয়্যাক্ট করা? ইগনোর করতে জানে না ম্যান্ডি? জানে তো। আমাদের মতো চারানা ছুনোপুটি ক্রিয়েটারদেরকে পাত্তা দিয়ে ম্যান্ডির তো কোনো লাভ নেই। তো ম্যান্ডি যদি ওই ভিউয়ার্সের ওই কথাটা ও ডাইরেক্ট বলতে পারতো এই কথাটা স্পোর্টিংলি, যে অন দ্য ওয়ে, আপকামিং, হ্যাঁ সেকেন্ড বাচ্চা, হ্যান ত্যান, মজা করে অনেক কথা বলা যেত। সেগুলো না বলে খোঁচে লাল হয়ে উল্টে তার বউকে অ্যাটাক করে তার এই, কারণ সে তো এখানে বলেনি, সে তো মানে তার মানে চ্যানেলে বলেছে, এইবার এখানে তো বলেনি, তাহলে এখানে হাউমাউ করে কি লাভ হলো? আমি বুঝতে পারলাম না। আমার মানে আইডিয়াই নেই যে ম্যান্ডি এরকম এত খচে গেল কেন, কি কারণে এত খচলো। এত খচার মতো তো ব্যাপার ছিল না, খুব স্পোর্টিংলি উত্তর দেওয়া যেত। ভিউয়ার্সরা তো অনেক ধরনের উত্তক্ত করা কথা বলবে, তাতে উত্তক্ত হয়ে লাভ আছে? হুম, কোনো লাভ আছে? আমি তো মনে করি কোনো লাভ নেই। তো যাই হোক, এই একটা ব্যাপার দেখলাম। যাই হোক, আর একটা ব্যাপার দেখলাম, আমাদেরই এক পরিচিত সঞ্চি, সে গিয়ে কমেন্ট করেছে যে তোমরা তো স্ট্রাইক মেরে দিয়েছো শিল্পীদির চ্যানেলে, হ্যানা ত্যানা অমুক তমুক। তো সেখানে ম্যান্ডি বলেছে যে না, আমরা তো এখনো স্ট্রাইক মারা শুরুই করিনি, তাহলে কি করে হলো? আমি সেখানে আবার শুনছি অনেক বলেছে তোমরা এই গ্রুপে এই করেছো, তোমরা কে দিয়েছো, কে দিতে বলেছে আমি জানি, স্যান্ডি এমন না, অনেক কিছু লিখেছে। শুনছি বড়ই ইমোশনাল। তো আমি প্রথমে একটা কথা বলি, আচ্ছা তুই কি জানিস না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টাইটেলে থামলেলে খেলে? তারা টাইটেল দেখেই তুই পুট করে গিয়ে তাকে কমেন্ট করতে গেছিস? আগে তার ভিডিওটা দেখ, সে টাইটেলে অনেক কিছু বলতে পারে। তো সেই টাইটেল দেখেই সোজা ছুটেছিস সেখানে কমেন্ট করতে। তার ভিডিওটা আগে ভালো করে দেখ, কমেন্ট করা তোর পিছিয়ে যাচ্ছিল না। আগে ভিডিও না দেখে শুধু টাইটেল দেখেই ছুটেছিস তাকে বলতে। এবার তোর মুখটা কোথায় থাকলো? কারণ ওরা তো দেয়নি। আর ও তো ভিডিওর মধ্যে বলছে যে না এরম কোনো ব্যাপার নেই, ও টাইটেলে খেলেছে, এই থাম্বনেলে খেলেছে, ব্যাস ছুটেছে একেবারে। সত্যি মানে কমেন্ট করা পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিও নিশ্চয়ই বোতলকে নিয়ে আসবে, তারপর মারুকে নিয়ে আসবে, তারপরে টিনুকে নিয়ে আসবে। টাটা।